মাসের মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে করা, কিন্তু সেখানেও আমরা দেখছি সরকার গড়িমসি করছে। আমরা পরিষ্কার বলতে চাই, সরকার যে অঙ্গীকার নিয়ে যে অঙ্গীকার করে ক্ষমতায় গেছে, অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। সরকার নিয়মতান্ত্রিকভাবে জবাবদিহিতামূলকভাবে দেশ শাসন করুক, আমরা সহযোগিতা করব। কিন্তু সরকার যদি দুর্নীতি দমন করতে না পারে, সুশাসন প্রতিষ্ঠা করতে না পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, জুলুম নির্যাতন বন্ধ করতে না পারে, জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারে, গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে, এই সরকারকে সহযোগিতার কোনো প্রশ্নই আসে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করব। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। যুব সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর যুবকদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকার শুক্রবার দিন যে আমাদের মহাসমাবেশ হচ্ছে বাইতুল মোকাররম উত্তর গেটে, ঐতিহাসিকভাবে হচ্ছে। আপনারা জানেন যে প্রায় 10 বছর হয়ে গেছে এই যুব আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। হওয়ার পরে সারা বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, হাটবাজারে, জেলায়, উপজেলায়, থানায়, সব জায়গায় আল্লাহর রহমতে আমাদের এখন যুব আন্দোলন কমিটি আছে। আমাদের সংক্ষিপ্ত যেটা আলোচনা, আজান দিয়ে ফেলবে, যে বর্তমান সরকার যে ওয়াদা নিয়ে ক্ষমতায় গেছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, সেই ওয়াদাগুলো আমরা বাস্তবায়ন করতে দেখতে পাইতেছি না। কেননা আজকাল 5 মাস হয়ে গেছে, 6 মাসে পড়ছে। আমাদের প্রাইম মিনিস্টার যা বলছিলেন, সেদিনও তিনি বলছেন জুলাই সনদ বাস্তবায়ন করবে অক্ষরে অক্ষরে, কিন্তু এটা আমরা শুধু মুখে দেখতেছি, বাস্তবে দেখতেছি না। এবং তাদের আরও কিছু কর্মকাণ্ড সমালোচিত হইতেছে। আমি আশা করি যেটা তারা ইশতেহারে বলছেন সেইগুলা তারা বাংলার জমিনে বাস্তবায়ন করবেন। এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ইসলাম, মানবতা এবং দেশের জন্য কল্যাণকর কাজ তারা হাতে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে 3-4 দিন পর্যন্ত, আপনারা সবাই জানেন, সারা বিশ্বে যে এমন ভাইরাল হয়েছে, তাদের আল্লাহর আইন একটা হোটেলের মধ্যে বাস্তবায়ন করতেছে একটা নারী নিয়া, আর সৎ লোক হয়েছে সেই এমপি। নাম না, কেননা এই যদি হয় ইসলাম নামধারী দলের অবস্থা, আমাদের মুখ দেখাইতে আমরা পারি? আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা মুখ দেখাইতে পারি? কিন্তু এদের লজ্জা নাই। এরা শুধু বহিষ্কার করলে হবে, তাকে এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। আজকাল এই যুব সমাজ থেকে আমরা বলতে চাই, আপনারা যদি লজ্জা থাকে, কিভাবে 8 জুলাই পর্যন্ত দুর্নীতিতে, ধর্ষণে নিমজ্জিত হয়েছে এই জাতি, এই দেশের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা জানতে চায় আপনার কত মিথ্যা ধোঁকাবাজি মুনাফিকি করবেন। এই মুনাফিকি ছেড়ে দেন এবং ইসলামের নামটা আপনাদের দল থেকে মুছে ফেলেন, কারণ আপনাদের এইটা মানায় না। ইসলামকে আপনারা কুলুষিত করতেছেন। আমরা চাই এই দেশটা কোরআন হাদিস অনুযায়ী, শরিয়া অনুযায়ী, ইসলামিক তাহজিব তামাদ্দুন অনুযায়ী, আমাদের সংস্কৃতি খোলামের রাশিদিন মদিনার সহজে চলবে। অন্য কোন দেশের এসে চলতে দেব না ইনশাল্লাহ। আগামী দিনে প্রস্তুত হন। আমরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায় ইসলামী আন্দোলনের দুর্গ তুলব, রাজি আছেন কিনা ইনশাল্লাহ। এবং শরিয়া ভিত্তিক
দেশ পরিচালনা করব। আসুন, একমাত্র শরীয়ই আপনাকে আমাকে মুক্তি দিতে পারে দুর্নীতি, চুরি, ধর্ষণ, রাহাজানি, লুটতরাজ থেকে। একমাত্র এই শরিয়ার কোনো বিকল্প নাই। আসুন, আমরা আমাদের দেশে আগামীতে ইসলামী আন্দোলনের নেতৃত্বে সংসদে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই। সবাই রাজি আছেন কিনা বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুব সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন যুব সমাবেশের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, আজকের যুব সমাবেশের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 10ম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সমাবেশের আজকের এই যুব সমাবেশের উপস্থিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ ও যুব আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সহ কেন্দ্রীয় নগর ও থানা ওয়ার্ড সহ সকল যুবক ভাইদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 2016 সালে পথ চলা শুরু করেছিলেন। পীর সাহেব চরমনাই যেই স্বপ্ন নিয়ে ইসলামী যুব আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন, আজকে 10ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই উপস্থিতি প্রমাণ করে পীর সাহেব চরমনাই যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যুব আন্দোলন ঘোষণা দিয়েছিলেন, আজকে সেই স্বপ্নের পথে যুব আন্দোলন সর্বোচ্চভাবে এগিয়ে গিয়েছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, জুলাই মাস চলতেছে। গত জুলাইয়ে এই মাসপথই আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছেন। আবার সেই জুলাই গড়ে আজকে 2 বছর পার হয়েছে, কিন্তু আমরা জুলাই সনদের কোনো বাস্তবায়ন দেখতে পাই নাই। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, যদি আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা সহযোগিতা করেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে সমাবেশের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এই পর্যায়ে প্রধান অতিথির ভাষণ দান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। নারে তাকবীর! নারে তাকবীর! সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনাই, তারই সাথে আপোষ নাই। নেতৃত্বের সাথে আপোষ করে এটা আপনি দিতে আপোষ এটা নিতে পারে এটা সময়টা লাগে না, কত একটাই জাতীয়ভাবে
আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামনে বিশেষ করে যে যুবক একঝাঁক বসে রয়েছেন, দাঁড়ানো আছেন, এই দেশের গড়ার ভবিষ্যৎ কারিগর। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই জন্যই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের একটা মৌলিক গুরুত্বপূর্ণ স্লোগান রয়েছে, ভালো নীতি ও ভালো নেতা চাই, এছাড়া জাতি দেশের মুক্তি নাই। ভালো নীতিও লাগবে আর ভালো নেতাও লাগবে। এছাড়া বাস্তবে আমরা যে এই রাজনীতি করি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, কখনোই এটা বাস্তবায়িত ইতিহাসে দুনিয়া কোনো দিন হয় নাই আর কোনো দিন হবে না। বর্তমানে বাংলাদেশের যারা নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা তো ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন করবে এই কথা বলে তারা রাজনীতি করে না। কিন্তু আবার কিছু ইসলামের নামে দল রয়েছে। আমাদের গ্রামে একটা বড় প্রবাদ বাক্য রয়েছে, একেবারে দেখতে কালো, নাম দেশে দলা মেয়া। কিন্তু আসলে দলা মেয়ার সাথে বাস্তবে তার কি মিল আছে? তাই ধলা মেয়া কয়ে যদি কালো মেয়াকে চালানো হয়, তাহলে কালো মেয়া কোনোদিন ধলা মেয়া হয় না। তা ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং যেটা নাকি বলা হয় অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। আমরা দেখেছি যাদের কাছে আমরা দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা রেখেছিলাম, আসলে গ্রামে একটা কথা রয়েছে, শ্রীগালের কাছে মুরগি আমানত বর্গা হেফাজত রাখার মতোই বাস্তবতা হয়েছে। এদেশের কল্যাণ যদি আমরা চাই, এদেশের মুক্তি যদি আমরা চাই, আসেন আমরা ইসলামী নীতি আদর্শ নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, আর এটা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমার যুবকেরা। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা আদর্শবান যুবক হও, তোমরা চরিত্রবান যুবক হও। যদি আজকে আদর্শবান এবং চরিত্রবান যুবক হতে পারো, সেদিন বেশি দেরি নয়, এই দেশের মধ্যে সর্বশ্রেণীর পেশার মানুষ দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির পথ তারা দেখতে পাবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সম্মেলন যারা করেছে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া করে তোমাদের কাছে দোয়া চেয়ে আমি আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।